নমস্কার বন্ধুরা, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এমন একটি সমস্যা সম্পর্কে আলোচনা করব যে সমস্যাটা কিন্তু সবথেকে বেশি পরিমাণ বয়স্কদের মধ্যে কিন্তু দেখা দেয় এবং যাদের বয়স 40-এর উপরে হয়ে যায় তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটি সবথেকে বেশি পরিমাণ দেখা দেয়। সো গ্লুকোমা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো গ্লুকোমাকে বাংলায় বলা হয় কিন্তু অন্ধত্ব রোগ। সো গ্লুকোমা হচ্ছে কিন্তু একটি মেডিকেল টার্মস। সো গ্লুকোমার কজেস কী আছে, সিমটমস কী আছে এবং গ্লুকোমার জন্য বেস্ট মেডিকেশান কী আছে সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ গ্লুকোমা, যে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে গ্লুকোমা অ্যাকচুয়ালি কি। দেখুন, গ্লুকোমা ইজ দ্য গ্রুপ অফ আই ডিজিজ দ্যাট ড্যামেজ দ্য অপটিক নার্ভ। সো গ্লুকোমা হচ্ছে কিন্তু এক ধরনের সংঘবদ্ধ রোগ যেখানে কিন্তু আমাদের চোখের যে অপটিক নার্ভ আছে বা অপটিক স্নায়ু আছে সেই অপটিক নার্ভ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিসের জন্য ক্ষতিগ্রস্ত হয়? অফেন ডিউ টু হাই ইন্ট্রাঅকুলার প্রেশার, যেটাই কিন্তু আইওপি বলা হচ্ছে। সো হাই ইন্ট্রাঅকুলার প্রেশার কি, অর্থাৎ আইওপি কি? দেখুন, হাই ইন্ট্রাঅকুলার প্রেশার হচ্ছে আমাদের চোখের মধ্যে কিন্তু এক ধরনের তরল কিন্তু বিল্ড আপ হয় বা সবসময় কিন্তু এক ধরনের তরল কিন্তু তৈরি হয় এবং সেই তরলটা কিন্তু নিষ্কাশিত হয়, যে তরলটাকে কিন্তু বলা হয় অ্যাকুয়াস হিউমার। সো এই তরলটা সবসময় তৈরি হয় চোখের ভিতরে এবং সেটা নিষ্কাশিত হচ্ছে। সো এই যে তরল তৈরি হচ্ছে এবং সেটা নিষ্কাশিত হচ্ছে, এই ব্যবস্থায় যদি কোনো বাধাপ্রাপ্ত হয় বা বাধাগ্রস্ত হয় তখন কিন্তু আমাদের চোখের যে মেইন স্নায়ু বা নার্ভ, যেটা অপটিক নার্ভ, সেই অপটিক নার্ভ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং যার ফলে আমাদের যে চোখ দিয়ে আমরা যেগুলো দেখি সেই তার যে সিগন্যাল সেটা কিন্তু আমাদের ব্রেনে পৌঁছাতে পারে না। সো এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু ইট ক্যান লিড পার্মানেন্ট ভিশন লস ইফ আনট্রিটেড। সো এই যে অবস্থাটা, এই অবস্থাকে যদি ট্রিটমেন্ট না করা হয় তখন কিন্তু আমাদের যে চোখ আছে সেই চোখ কিন্তু পার্মানেন্টলি, যে চোখের যে ভিশন আছে বা চোখের যে জ্যোতি আছে সেটা কিন্তু লস হতে পারে। সো আমরা বুঝলাম যে হোয়াট ইজ গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে এমন এক ধরনের রোগ যেখানে আমাদের চোখের যে অপটিক স্নায়ু আছে সেই অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। কিসের কারণে ক্ষতিগ্রস্ত হয়? আমাদের চোখের যে ফ্লুইড বিল্ড আপের যে প্রেশার আছে বা চোখের যে তরলের প্রেশার আছে, যাকে হাই ইন্ট্রাঅকুলার প্রেশার বলা হচ্ছে বা আইওপি বলা হচ্ছে, সেই প্রেশার যদি বেড়ে যায় বা সেই প্রেশার যে তরল তৈরি হওয়া এবং তরল নিষ্কাশিত হওয়া তার সেই পদ্ধতিতে যদি কোনো বাধা আসে তখন কিন্তু আমাদের চোখের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং যার ফলে কিন্তু আমাদের ভিশন লস হওয়ার সম্ভাবনা থাকে। সো এই পরিস্থিতিকেই বলা হচ্ছে কিন্তু গ্লুকোমা। নেক্সট আমরা গ্লুকোমার সিমটমস দেখে নেব, যে একটি ব্যক্তির, আপনার কাছে একটি পেশেন্ট এসছে বা একটি কারোর সঙ্গে আপনি কথা বলছেন, তো আপনি কী কী সিমটমস দেখে বা কী কী লক্ষণ দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটির গ্লুকোমা হয়েছে। সো সিমটমস অফ গ্লুকোমার মধ্যে দেখুন, একদম প্রাথমিক স্টেজে অর্থাৎ আর্লি স্টেজে কিন্তু গ্লুকোমার কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু কোনো সিমটমস থাকে না। সো দ্যাটস ওয়াই কিন্তু গ্লুকোমাকে বলা হচ্ছে কিন্তু সাইলেন্ট থিপ অফ সাইট, অর্থাৎ আমাদের চোখের জন্য কিন্তু সাইলেন্টলি কিন্তু আমাদের চোখের জন্য কিন্তু ক্ষতি করে ফেলে, বা সাপের মতন কিন্তু আমাদের, সাপ যেরকম চুরি করে কিন্তু আস্তে আস্তে পিছন দিক দিয়ে এসে কিন্তু কামড়ে চলে যায়, ঠিক সাইলেন্ট থিপ অফ সাইট সেরকম কিন্তু চুরি ছুপে এসে কিন্তু আমাদের চোখের ক্ষতি করে দিয়ে কিন্তু চলে যায়। সো আর্লি স্টেজে কিন্তু গ্লুকোমার কোনো সিমটমস থাকে না। 2 নম্বর হচ্ছে কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অর্থাৎ ক্রনিক কন্ডিশনে যখন কিন্তু গ্লুকোমাটা অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন কিন্তু আমাদের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা দেখা দেয়। সো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে কী হয়? গ্র্যাজুয়াল পেরিফেরাল ভিশন লস, যেখানে কি হয় দেখুন, গ্র্যাজুয়াল পেরিফেরাল ভিশন লস, ব্লাড ভিশন, এছাড়া মাইল্ড আই পেন অর হেডেক। সো সামান্য পরিমাণ মাথা ব্যথা এবং তার সঙ্গে কিন্তু চোখে ঝাপসা দেখা। এবং গ্র্যাজুয়াল পেরিফেরাল ভিশন লসে কী হচ্ছে? দেখুন, আমরা যখন সামনে কোনো বস্তুকে দেখছি, আমাদের পাশ দিয়ে যদি কেউ কোনো একটি ব্যক্তি হেঁটে যায় তখন কিন্তু আমরা সামনে তাকিয়ে রয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের সাইড দিয়ে কে হেঁটে যাচ্ছে বা ডান সাইড দিয়ে কে হেঁটে যাচ্ছে তাও কিন্তু আমরা সেটা দেখতে পাই। কিন্তু যার ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা কিন্তু ক্রনিক কন্ডিশনে হয়ে গেছে, তার কিন্তু সে সামনের দিকে তাকালে সে শুধু সামনেই দেখতে পাবে, সাইড দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সে কিন্তু দেখতে পাবে না। এটাকেই কিন্তু বলা হচ্ছে গ্র্যাজুয়াল পেরিফেরাল ভিশন লস বা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটা কিন্তু ক্রনিক কন্ডিশনে দেখা দেয়। সো এটা গেল হচ্ছে কিন্তু আমাদের 2 নম্বর সিমটম। আমাদের 3 নম্বর সিমটমস হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা।
সো অ্যাঙ্গেলক্লোজার গ্লুকোমা হচ্ছে কিন্তু একটি অ্যাকুট মেডিকেল এমার্জেন্সি, অর্থাৎ এটা কিন্তু একটি মেডিকেল এমার্জেন্সি যেখানে আমাদের চোখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, হঠাৎ করে কিন্তু আমাদের চোখের জ্যোতি চলে যেতে পারে, তার সঙ্গে কিন্তু আমাদের নজিয়া ভমিটিং অর্থাৎ বমি পেতে পারে, বমি বমি ভাব হতে পারে, হলোস অ্যারাউন্ড লাইট অর্থাৎ আমাদের লাইটের আশেপাশে কিন্তু ঝাপসা দেখা যেতে পারে, এছাড়া কিন্তু আমাদের চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখ ফুলে যেতে পারে। সো এইসব সিমটমসগুলো কিন্তু গ্লুকোমাতে কিন্তু দেখা দেয়। নেক্সট আমরা গ্লুকোমার কজেস এবং রিস্ক ফ্যাক্টর দেখে নেব, যে গ্লুকোমার কারণ কি আছে এবং গ্লুকোমা হলে কি কি রিস্ক ফ্যাক্টরস আছে সেগুলো আমরা দেখে নেব। সো গ্লুকোমার দেখুন প্রধান যে কারণ সেটা হচ্ছে কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি যে হাই ইন্ট্রাঅকুলার প্রেশার, যেটাকে আইপিও বলা হচ্ছে। সো আমাদের চোখের মেইন কজ হচ্ছে কিন্তু এই হাই ইন্ট্রাঅকুলার প্রেশার বা ফ্লুইড বিল্ড আপ ইন দ্য আই, অর্থাৎ আমাদের চোখে যে তরলের বিল্ড আপ হওয়া সেটাই হচ্ছে কিন্তু মেইন কারণ গ্লুকোমার। দ্বিতীয় হচ্ছে কিন্তু এজ রিস্ক, অর্থাৎ যাদের বয়স কিন্তু 40-এর উপরে হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি পরিমাণ থাকে। 3 হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যদি ফ্যামিলিতে কারোর এরকম থাকে জেনেটিক কারণে হতে পারে। এছাড়া ডায়াবেটিস হাইপারটেনশনের কারণেও কিন্তু ইনক্রিজ রিস্ক, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, ব্লাড প্রেশার বেশি আছে, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এছাড়া আই ইনজুরি এবং সার্জারির কারণে কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত মাত্রায় যদি স্টেরয়েড ইউজ করা হয়, যেমন বিটামেথাসোন, ডেক্সামেথাসোন, এছাড়াও কিন্তু প্রেডনিসোলেন, এই জাতীয় যে স্টেরয়েড আছে, এই সব স্টেরয়েডগুলো যদি অতিরিক্ত মাত্রায় ইউজ করা হয় তার ফলেও কিন্তু আমাদের যে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। নেক্সট আমরা মেডিকেশন দেখে নেব, যে গ্লুকোমার জন্য আমাদের কাছে কী ধরনের মেডিকেশন অপশান আছে। সো গ্লুকোমার জন্য আমাদের কাছে কিন্তু 2 ধরনের মেডিকেশন অপশান আছে। প্রথম হচ্ছে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, যেটাই কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হচ্ছে। আর দ্বিতীয় অপশান কিন্তু আমাদের কাছে আরেকটি অপশান আছে, যেটা হচ্ছে কিন্তু বিটা ব্লকার। সো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগসের মধ্যে আমাদের কাছে 2টি আই ড্রপের অপশান আছে, একটা হচ্ছে কিন্তু ল্যাটানোপ্রস্ট আর আরেকটি হচ্ছে কিন্তু বিমাটোপ্রস্ট। সো ল্যাটানোপ্রস্ট আই ড্রপটি আপনারা কিন্তু জেলাটান ব্র্যান্ড নামে এবং বিটামোপ্রস্ট আই ড্রপটি কিন্তু লুমিগ্যান নামে কিন্তু পাওয়া যায়। সো টোটাল আমাদের যে প্রথম ল্যাটানোপ্রস্ট বা জেলাটানম আই ড্রপ আছে, এর স্ট্রেংথ আছে কিন্তু 0.005%। এই স্ট্রেংথের এক ফোঁটা করে আই ড্রপ যে চোখে আমাদের সমস্যা হয়েছে সেই চোখে কিন্তু রাতে শোবার আগে কিন্তু 1 ফোঁটা কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলা হয়ে থাকে। আর দ্বিতীয় অপশান হচ্ছে কিন্তু আমাদের বিমাটোপ্রস্ট, যেটা কিন্তু লুমিগ্যান নামে পাওয়া যায়। এর ডোজ আছে কিন্তু 1 ফোঁটা করে, যার স্ট্রেংথ আছে কিন্তু 0.01% অথবা 0.03%। এই স্ট্রেংথের আই ড্রপ কিন্তু রাত্রে শোবার সময় কিন্তু 1 ফোঁটা করে চোখে দেওয়ার জন্য কিন্তু বলা হয়ে থাকে। সো এই দুটো হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্টের অপশান গ্লুকোমার জন্য, ইয়া তো ল্যাটানোপ্রস্ট, না হলে কিন্তু আমরা বিমাটোপ্রস্ট। এই দুটির মধ্যে কিন্তু একটি কম্বিনেশনের মেডিসিন, যে কোনো একটি মেডিসিন কিন্তু ইউজ করা যেতে পারে। সো প্রথম আমাদের অপশান হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। নেক্সট আমাদের কাছে আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে বিটা ব্লকার্স। সো বিটা ব্লকার্সের মধ্যে কিন্তু আমাদের কাছে 2টি আই ড্রপের অপশান রয়েছে। সো প্রথম হচ্ছে কিন্তু টাইমোলল। সো টাইমোললের যে ব্র্যান্ড নেম আছে সেটা হচ্ছে কিন্তু টাইমঅপটিক নামে কিন্তু পাওয়া যায়। সো টাইমঅপটিক নামে পাওয়া যায়। আর একটি হচ্ছে কিন্তু আমাদের বিটাক্সোলল। সো বিটাক্সোলল কিন্তু বিটাপটিক নামে কিন্তু পাওয়া যায়। সো টাইমোলল যে আই ড্রপটি রয়েছে, এই আই ড্রপের ডোজ আছে কিন্তু 1 ফোঁটা করে কিন্তু দিনে 2 বার কিন্তু ইউজ করতে হয়। সো যার স্ট্রেংথ আছে কিন্তু 0.25% থেকে শুরু করে 0.5%। আর বিটাক্সোলল যে আই ড্রপ আছে তার ডোজ আছে কিন্তু 1 ফোঁটা করে, যার স্ট্রেংথ আছে কিন্তু 0.25% থেকে শুরু করে 0.25%, দিনে কিন্তু 2 বার কিন্তু ইউজ করতে হয় 1 ফোঁটা করে। সো টোটাল কিন্তু আমরা 4টি আই ড্রপ দেখলাম। সো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস হচ্ছে কিন্তু আমাদের কাছে প্রথম অপশান। সো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগসের মধ্যে কিন্তু আমরা এই দুটোর প্রথম যে 2টি আই ড্রপ দেখলাম, এই দুটির মধ্যে কিন্তু একটি ইউজ করা যেতে পারে। আর নেক্সট আমরা বিটা ব্লকারের মধ্যে কিন্তু আমরা 2টি দেখলাম, টাইমোলল, বিটাক্সোলল, এই দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি ইউজ করা যেতে পারে। বাট এই 4টির মধ্যে কিন্তু যে কোনো একটি আই ড্রপ কিন্তু ডক্টর নিজের পছন্দ মতো এবং পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু রেকমেন্ড করে থাকে গ্লুকোমার জন্য। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্লুকোমা কি। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাট তার আগে আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে।